নিজের ভেতরে যে আত্মা আছে তাকে সম্মান করতে শিখুন, তাকে চাষি বললে পুজো করতে শিখুন। আমাদের সন্তান সন্ততিটা আমাদের চাষি বলতে লজ্জা পায় কেন? মাটি যে স্বাস্থ্য রক্ষা না হয়, এতদিন আমাদের রাসায়নিক সার এবং ওষুধে ব্যবহার করে করে মাটির স্বাস্থ্যটা আর সেই জায়গায় নেই। একদিকে রাসায়নিক সারের বেড়ে চলার দাম, অন্যদিকে চাষের জমিতে রাসায়নিক সারের কুপ্রভাব। জেরবার চাষিরা। সমাধান কি লুকিয়ে প্রকৃতির মধ্যেই? উত্তরের খোঁজে মাটির স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা হয়ে গেল বহরমপুরে। শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি কর্মশালা। অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহারে জমির স্বাস্থ্য দূষিত হচ্ছে। সেই মাটির স্বাস্থ্যের হালফের ব্যবহার করতে হবে তা নিয়ে পরামর্শ দেওয়া হলো বিভিন্ন ব্লক থেকে আসা কৃষকদের। মাটি যে স্বাস্থ্য রক্ষা না হয়, এতদিন আমাদের রাসায়নিক সার এবং ওষুধে ব্যবহার করে করে মাটির স্বাস্থ্যটা আর সেই জায়গায় নেই। সেজন্য চাষের স্বার্থে, কৃষকের স্বার্থে এবং দেশের অর্থনৈতিক স্বার্থে আমাদের মাটির স্বাস্থ্য রক্ষা খুব জরুরি। কৃষকের কাছে মাটি হচ্ছে মা, এবং তাই মায়ের স্বাস্থ্য রক্ষার জন্য আজকে আমাদের এই কর্মশালা। এই কর্মশালা থেকে জেলায় জৈব ও প্রাকৃতিক চাষের নতুন সূচনা বলে মনে করছেন আধিকারিকরা। সকলের আশা, প্রাকৃতিক চাষে আসবে কৃষকের সমৃদ্ধি। প্রোগ্রামটা আমাদের এটা শুরু হলো, জৈব এবং প্রাকৃতিক কৃষির এটা সূচনা হলো। আশা করছি এটা থেকে, এবং আমি যা চাষিদের ইন্টারাকশন পাচ্ছি, সবাই খুব অনেক কিছু জানতে পেরেছেন, এবং মনে হচ্ছে আগামী দিনে ওরা এই পদ্ধতিতে চাষের দিকে এগোবেন। আর অলরেডি আমাদের এখানে 7টা ব্লকে প্রাকৃতিক এবং জৈব কৃষির জন্য সিলেক্ট করা হয়েছে এই কাজের সূচনার জন্য। আস্তে আস্তে আমরা সারা জেলায় এই প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষিটা প্রসার ঘটাবো। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ। জৈব চাষ, প্রাকৃতিক চাষে অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি কৃষকদের আত্মজাগরণেরও মন্ত্র দিলেন তিনি। নিজের ভেতরে যে আত্মা আছে তাকে সম্মান করতে শিখুন, তাকে চাষি বললে পুজো করতে শিখুন। আমাদের সন্তান সন্ততিটা আমাদের চাষি বলতে লজ্জা পায় কেন? এই বোধটাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার। আমাদের ছেলেমেয়েরা আমাদের চাষি বলে পরিচয় দিতে চায় না, বাবা মা কিছু করে না, চাষ করে। এই ধারণা থেকে ফিরে যতক্ষণ না আসছে ততক্ষণ প্রাকৃতিক সম্পদকে যদি সম্মান না দিতে পারি, তাহলে প্রাকৃতিক সম্পদ চিরকাল বইয়ের পাতাতে থেকে যাবে, আমাদের জীবনে আসবে না। আমরাই তার জন্য দায়ী। আমরা নিজেরা মনে করি আমরা কিছু পাইনি বলে চাষ করছি। আমাদের ভেতরের আত্মা সবসময় কেঁদে বেড়াচ্ছে। এদিকে আমরা চাষি বলে নিজেকে সোচ্চারভাবে বলতে চাই না, আমরা জমিতে যাই না। যারা চাষবাস নিয়ে এত বড় কথা বলছেন তারা সকাল সন্ধ্যে জমিতে যান কি? জমিতে যাওয়ার সময় হিন্দু হন, মুসলমান হন, জমি থেকে নমস্কার করে সম্মান জানিয়ে জমিতে নামেন কি? আমাদের পূর্বপুরুষরা এটা করতেন, এটা করার প্রয়োজন আছে। আমাদের ভেতরে যে কৃষক দেবতাটি রয়েছেন, সেই কৃষক দেবতাকে সম্মান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আশা রেখে যাব যে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, নিজের ভেতরের কৃষক দেবতাকে শ্রদ্ধা করুন। সোচ্চার হওয়া পরের কথা, কাজকর্মের ভেতর দিয়ে প্রকৃতির সেবা করে নিজের জীবনকে সার্থক করুন। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকরা, ছিলেন প্রাণী সম্পদ উদ্যান পালন দপ্তরের আধিকারিকরাও। আলোচনায় এসেছে স্থানীয় জাতের বীজ ব্যবহার, জমিতে জৈব পদার্থ বাড়ানো, নিয়মিত জীবামৃত ও বীজামৃতের ব্যবহারের মতো সমাধানের কথাও। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফসল চক্র অনুসরণের সমাধান দিয়েছেন আধিকারিকরা। প্রাকৃতিক চাষে কি ফিরবে চাষির সুদিন? সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।